এখন আমি আপনাদেরকে বাংলাদেশের মধ্যে অন্যতম একটি ঐতিহ্যবাহী ইফতারের বাজার ঘুরে দেখাবো, যেই ইফতারের বাজারটি প্রায় 100 বছরের পুরাতন একটি ইফতারের বাজার। আর সেই ইফতারের বাজারটি হলো পুরান ঢাকার চকবাজারে অবস্থিত ঐতিহ্যবাহী ইফতারের বাজার। পবিত্র রমজান মাসে দুপুরের পর থেকেই এখানে ইফতারের বাজারটি বসে। অ্যারাবিক, টার্কিশ, ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলা আইটেমের ইফতারের সমাহার থাকে ঐতিহ্যবাহী চকবাজারের এই ইফতারের বাজারে। আনুমানিক প্রায় 400 বছর আগে মুঘল সুবেদার শায়েস্তা খান বর্তমানের পুরান ঢাকার চকবাজারে শাহী মসজিদ প্রতিষ্ঠা করেন। সে বছরের রমজানকে কেন্দ্র করে শাহী মসজিদ ও এর আশেপাশে এলাকায় গড়ে উঠেছিল ইফতারের বাজার। সে বছর থেকে এখন পর্যন্ত প্রতি বছর রমজানেই চলে এখানে বাহারি রকমের ইফতার কেনাবেচার ধুম। এই 400 বছরের পুরাতন ইফতারের বাজারের বেশিরভাগ বিক্রেতারাই বংশ পরম্পরায় এই ইফতারের ব্যবসাটি রমজান মাসে করে থাকেন। প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ঐতিহ্যবাহী পুরান ঢাকার চকবাজারের এই ইফতারের বাজারে ভিড় জমান। অনেক বিদেশি পর্যটকও 400 বছর ধরে চলমান পুরান ঢাকার এই চকবাজারের ইফতারের বাজারটি দেখতে আসেন। বিশেষ করে পুরান ঢাকার মানুষদের ইফতারে শাহী খাবার না থাকলে তাদের ইফতার অসম্পূর্ণই থেকে যায়। তাই শাহী খাবারের খোঁজে পুরান ঢাকার মানুষজন চকবাজারের এই ঐতিহ্যবাহী ইফতারের বাজারে ভিড় জমান। এই ইফতারের বাজারের সবচেয়ে জনপ্রিয় আইটেম হলো বড় বাপের পোলাই খায়। খাসি, মুরগি সহ বিভিন্ন প্রাণীর গোশত দিয়ে এই আইটেমটি তৈরি করা হয়। এছাড়াও ঐতিহ্যবাহী এই ইফতারের বাজারে পাওয়া যায় বিভিন্ন প্রকারের কাবাব, বিভিন্ন প্রকারের রুটি, আস্ত মুরগি, আস্ত খাসি, চিকেন আচারি, বিরিয়ানি এবং আরও অনেক প্রকারের শাহী খাবার। এছাড়াও এখানে দেখা মিলে মহাব্বতী শরবত, পেস্তা বাদামের শরবত সহ আরও কয়েক প্রকারের শরবত। ডেজার্ট আইটেমের মধ্যে জর্দা, ফালুদা সহ অনেক প্রকারের ডেজার্ট আইটেমের দেখা মিলে এই ঐতিহ্যবাহী ইফতারের বাজারে। পবিত্র মাহে রমজান মাসে ভোজন রসিকদের তালিকার প্রথম দিকে কিন্তু থাকতেই পারে প্রায় 400 বছরের পুরাতন ঐতিহ্যবাহী পুরান ঢাকার চকবাজারের এই ইফতারের বাজারটি।